আমরা সবাই হাদি হব, আরে গুলির মুখে কথা কব, দিয়েছি তো রক্ত, আরে রক্তের বন্যায় এ দিল্লি না ঢাকা, আপোষ না সংগ্রাম, গোলামি না আজাদি, ক্ষমতা না জনতা, আমার ভাই কবরে, আরে খুনি কেন বাহিরে, আমরা সবাই হাদি হব, আরে গুলির মুখে কথা কব, দিয়েছি তো রক্ত, আরে রক্তের বন্যায় নারে তাকবীর। আল্লাহ তুমি স্লোগানকে কবুল করো, পড়ে সবাই আমিন। স্লোগানটা দেওয়া থেকে আপনার রাগ করছেন কেউ কেউ? আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, বাংলাদেশ আমার দেশ, এটা আমার মাতৃভূমি, আমার ভাইয়ের রক্তের বিনিময়ে স্বাধীন হয়েছে এই বাংলাদেশে। ভারতের আধিপত্যবাদ আমরা বরদাস্ত করতে পারবো না। আল্লাহ যেন এই স্লোগানগুলোকে তার সন্তুষ্টির ওয়াসিলা হিসেবে কবুল করে, পড়েন সবাই আমিন। ওসমান হাদিকে খুন করে যারা পালিয়ে গিয়েছে, ওরা ভারতে থাক কিংবা যেখানে থাকুক না কেন, ওদেরকে ধরে এনে ঢাকার জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের সামনে ওরা যেমন আমার ভাইয়ের মাথায় গুলি করে হত্যা করেছে, ওদের মাথায় গুলি করে হত্যার রায় পাশ করতে হবে। তাছাড়া এই বাংলার মুসলমান কখনো শান্তির ঘুম ঘুমাতে পারবে না। তবে একটা জিনিস খেয়াল করেছেন কিনা আমি জানি না, ওসমান হাদি আমাদেরকে শিখিয়ে দিয়ে গিয়েছে, বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার কোনো দাম নাই, বাঁচতে হলে সিংহের মতো 1 ঘন্টা গর্জন দিয়ে আমরা বাঁচতে চাই। ওসমান হাদির একটা কবিতা আমি সেই দিন শুনছিলাম, বীর কণ্ঠে সে পাঠ করছিল, বলো বীর বলো উন্নত মম শির, শির নেহারি আমারই নত শির ওই শিখর হিমাদ্রি, বলো বীর বলো মহাবিশ্বের মহাকাশ পাড়ি, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি, ভুলক দুলক গোলক ভেদিয়া, খোদার আসন আরশ ছেদিয়া, উঠিয়াছে চির বিস্ময় আমি বিশ্ববিধাত্রীর, বলো বীর আমি চির উন্নত শির। ঠিক কিনা বলে? তার বুকের একটা পাটা ছিল, বুকে একটা কলিজা ছিল। আগামীর পার্লামেন্টে কোনো নারী নেতৃত্ব আমরা বাংলাদেশে দেখতে চাই না। নাম্বার 1। নাম্বার 2, না আগে তাকবীর না, লেট মি এক্সপ্লেইন ফার্স্ট। নো স্টপ ফর আ মোমেন্ট, লেট মি এক্সপ্লেইন ফার্স্ট। আমি বলে দেই, আমি চাই আগামীর প্রধানমন্ত্রী হবেন এমন এক প্রধানমন্ত্রী, যে প্রধানমন্ত্রী চাইলে জাতীয় সংসদে দাঁড়িয়ে দেশের পক্ষে যেমন বক্তব্য দিবে, আরে আমার দেশের প্রধানমন্ত্রী চাইলে ঢাকার জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে দাঁড়িয়ে জুমার খুতবা দেওয়ার যোগ্যতা রাখবে, এমন প্রধানমন্ত্রী আমরা দেখতে চাই।